কামিং, ইয়েস কামিং, ইয়েস। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি শামীমা এসবি টপ জব থেকে আমি একেবারে ডিফারেন্ট একটা ফিশ বল বানাবো, যেটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে এবং আপনার কোনো মশলা ব্যবহার করা হয় না। এখানে আমি কুকিং ফিশ নিয়েছি, দুইটা পিস নিয়েছি। আপনারা চাইলে বয়েল করে নিতে পারেন। এখানে সব মশলা দিয়ে আপনি সিদ্ধ করে নিতে পারেন এটা। তবে এটাকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। তবে পাঙ্গাস মাছের তো একটু কাটা কম থাকে, তো সেটাই। আপনি যে কোনো মাছ দিয়ে আপনি তৈরি করতে পারবেন, যদি আপনি কাঁটাটা ভালো করে বেছে নিতে পারেন। ওইদিকে খেয়াল রাখতে হবে, কারণ কাঁটা থাকলে আপনার বাচ্চাদের গলায় আটকা যাবে, এখানে একটু সমস্যা হবে। বড়দেরই সমস্যা হয়, বাচ্চাদের তো আরো বেশি সমস্যা হবে। হ্যাঁ, আমার কাটা বাছা শেষ হয়ে গেছে এবং আমি ভালো করে মেশ করে নিয়েছি মাছকে। তারপর কয়েকটা পিস আলু দিবেন আপনার পরিমাণ মতন। আপনি যতটুকু পরিমাণ নিতে পারেন মাছ, ততটুকু পরিমাণ আপনি আলুটা নেবেন। তবে আলুটা ভালো করে মেশ করে নিতে হবে, এই জন্য যে যাতে তেলে দিলে আপনার পানি ছেড়ে না দেয়। পানি ছেড়ে দেয় অনেক সময়, সেজন্য আলুটা ভালো করে মেশ করে নিতে হবে। তবে আলু ছাড়াও হয়, তবে এটা অন্য আরেক প্রসেসে। আমি এখন মাছ এবং আলু দুইটাকে মানে ভালো করে এগেইন আপনার মেশড করে নেব, ভালো করে মিক্স করে নেব। মিক্সটা যেন আপনার খুবই পারফেক্ট হয়, ওইদিকে খেয়াল রাখতে হবে। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা আপনার 1 চা চামচ দিয়ে দিয়েছি। 1 টিস্পুন আমি আপনার কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতন, আপনারা পরিমাণ মতন এবং স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এবং ভালো করে মিক্স করে নেবেন। এত ভালো করে মিক্স করবেন যাতে, আমি অন্য কোনো মশলা এখানে ব্যবহার করি না, এই জন্য এটা বাচ্চাদের জন্য, ফর বেবিদের জন্য এই ফিশ বলটা তৈরি করেছি। অনেক সময় বেবিরা মাছ খেতে চায় না, সেই জন্য। তো আমি হাতে কি করেছি, তেল নিয়েছি যেটা হাতে লেগে না যায়। ভালো করে তেলটা লাগানোর পরে আপনার বলটা তৈরি করে নেবেন ধীরে ধীরে। এভাবে আপনারা ধীরে ধীরে বলটা তৈরি করে নেবেন। সবগুলো বল এভাবে গোল গোল করে আপনারা বানিয়ে নেবেন একে একে করে। প্রিয় বন্ধুরা, দেখতেই পেরেছেন একে একে করে সবগুলো আমি ফিশ বল তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, ফ্লাওয়ার শেপ, একটা শেপ। এখন ব্রেড ক্রাম্ব দিয়ে আমি সবগুলো একে একে করে মুড়িয়ে নিব। আপনারা সবগুলো একে একে করে মুড়িয়ে নিতে আপনার দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং পাশে থাকবেন লাইক। পুরো ভিডিওটা এভাবে দেখতে থাকুন এবং পাশে থাকবেন লাইক কমেন্টস করে। সবগুলো ব্রেড ক্রাম্ব দিয়ে আমি ভালো করে মুড়িয়ে নিয়েছি একে একে করে। সবগুলো করে নিতে হবে, তারপর আপনার ডুবো তেলে ভেজে নিতে হবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একে একে করে সবগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি। এখন সবগুলো আপনারা চাইলে একসাথে ভেজে নিতে পারেন, না হয় আপনারা কিছুটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যতটুকু আপনার প্রয়োজন এতটুকু ফ্রাই করবেন, আর যতটুকু প্রয়োজন না সেটুকু আপনারা ফ্রোজেন করে রেখে দিবেন, যে কোনো সময় আপনারা ভেজে খেতে পারবেন। আপনারা যদি এটি 5 মিনিট আপনি রেস্টে রাখেন তাহলে ভাজাটা খুবই ভালো হয়। আমি যেহেতু রাখিনি, তখন তলায় অনেক সময় লেগে যেতে পারে। তবে তো প্রতিটা ফিশ বল আপনি ডুবো তেলে ভাজবেন এবং তেলটা যেন খুবই ভালো গরম হয়, সেদিকে খেয়াল রাখবেন। তো ধীরে ধীরে আপনার ভেজে এভাবে আপনার ব্রাউন কালার করে ফিশ বলগুলো ভেজে নেবেন এবং যখন ইচ্ছে আপনি চাইলে আপনি টমেটো সস দিয়ে পরিবেশন করবেন এবং নিজেও খাবেন, খুবই ভালো লাগে। ইয়েস, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন, কমেন্টস করে পাশে থাকবেন। বাই বাই, আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আমার বাসাটা মেন রোডের কারণে আপনার বাসের হর্ন বাজছে, তো সব ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।